আবারও টাই ব্রেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের। সেমিফাইনালে উরুগুয়ে পানামার বিপক্ষে কলম্বিয়ার গোল উৎসব। শততম ম্যাচ রাঙিয়ে রাখলেন গ্যারেথ সাউথগেট। ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড তুর্কিকে হারিয়ে সঙ্গী নেদারল্যান্ডস। নিজের ঘাটতি পূরণে কাজ করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে ফিরতে চান এই অলরাউন্ডার। কোপা আমেরিকার খবর, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল। উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। এদিকে পানামাকে 5-0 গোলে বিধ্বস্ত করে শেষ চারের টিকিট পেয়েছে কলম্বিয়া। প্রথমে এদের মিলিতাও, এরপর ডগলাস লুইস। স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি দুই ব্রাজিলিয়ান। হিমেনেজের শট রুখে দিয়ে আশার আলো দেখিয়েছিলেন অ্যালিসন বেকার। তবে ম্যানুয়েল উগার্তে কোনো ভুল করেননি। 2011 সালের পর আবারও উরুগুয়েকে কোপা আমেরিকার সেমিফাইনালে তোলেন এই মিডফিল্ডার। আর ধুঁকতে থাকা ব্রাজিল বিশ্বকাপের মতোই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল। ম্যাচের যতটুকু রোমাঞ্চ ছিল পুরোটাই পেনাল্টি শুটআউটে। লাস ভেগাসের রঙিন শহরে বর্ণহীন ফুটবল খেলে দুদল। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। উরুগুয়েও পারেনি সেলেসাউদের রক্ষণের দেয়াল ভাঙতে। 35 মিনিটে সুযোগ পেয়েছিলেন দারউইন নুনেস। দারুণ এক ক্রস থেকে হেডারে বল জালে জড়াতে পারেননি লিভারপুল ফরওয়ার্ড। পরের মিনিটে ব্রাজিলও এগিয়ে যেতে পারত, তবে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ রাফিনিয়া। বিরতির পর দুদলই পেশি শক্তির ব্যবহার শুরু করে। ক্রিকেটের খবর জানাবে এবার। সীমাবদ্ধতার অজুহাত দিয়ে সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। এবার সেই ঘাটতি পূরণে কঠোর পরিশ্রম করছেন পেস বোলিং অলরাউন্ডার। পেস অ্যাটাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কামব্যাক করতে আত্মবিশ্বাসী তিনি। কানাডায় প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার প্রস্তুতি মিরপুরে নিচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অপেক্ষা। এর আগে টি10 লিগে ডাক পেলেও ইনজুরিতে খেলতে পারেননি। কানাডার গ্লোবাল টি20তে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে যাওয়ার আগে দেশে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন সাইফুদ্দিন। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। ইনজুরিতে ক্যারিয়ারে বারবার ছন্দপতন। লম্বা সময় পর বিশ্বকাপ দিয়ে ফিরতে পারতেন, কিন্তু তার বোলিংয়ে ধারাবাহিকতার অভাব ও ডেথ ওভারে ইয়র্কার দিতে না পারার দুর্বলতা তুলে ধরেছিলেন নির্বাচকরা। ঘাটতি পূরণে কিভাবে কাজ করছেন সাইফুদ্দিন? ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। নির্বাচকদের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত। বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব। পেস ইউনিটের প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় আরও কঠিন চ্যালেঞ্জে সাইফুদ্দিন, যদিও বিশ্বাস করেন সময় তারও আসবে। দেখুন, কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও 7 মাস বাকি। এত দূর ভাবতে চান না এই পেস বোলিং অলরাউন্ডার। তার আগের সিরিজগুলোতে ফেরার চেষ্টা। সম্ভবত আরও 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। যেহেতু ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট থেকে বোর্ড কর্তা, বিশ্বকাপ শেষে কাঠগড়ায় টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই লঙ্কানের কঠোরতা দলের ভেতর তৈরি করে সংকট, মনে করেন পেসার রুবেল হোসেন। হাথুরুকে নিয়ে ভাবার সময় এসেছে বলে দাবি তার। বিশ্বকাপে বাংলাদেশ হেড কোচের পরিকল্পনা পছন্দ হয়নি খালেদ মাহমুদের। আলোচনায় চন্ডিকা হাথুরুসিংহে 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পরও যার উপর আস্থা রেখেছিল বিসিবি। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ খেলা
বোর্ডের কাছে প্রাপ্তি হতে পারে, তবে সমর্থকদের চোখে ব্যর্থ টিম বাংলাদেশ। প্রশ্ন উঠেছে হেড কোচ হাতুরুর ভূমিকা নিয়ে। লাস্ট ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স, ঠিক আছে, ওনার যে গেম প্ল্যানিং ছিল, আমি পার্সোনালি এটা নিয়ে হ্যাপি না। ঠিক আছে, যে কারণে আমি 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 করবো যে বিসিবির উচিত তাকে নিয়ে চিন্তা করা। ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না, এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য T20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় T20 আমরা ভালো করি নাই। কঠোর কোচ হাতুরু সিংহে, যা কারো চোখে ইতিবাচক আবার কারো মতে তৈরি করে সংকট। ক্রিকেটারদের সাথে সম্পর্ক হাতুরু সিংয়ের 50-50 থাকে নর্মালি। উনি রাগ থেকে উনি ক্রিকেটারের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করে নেয়, এটা এক দিক থেকে পজিটিভ, কিছু দিক থেকে আবার নেগেটিভ জিনিসও এটা শো অফ হয় টিমের স্বার্থে। সবথেকে বড় প্রশ্ন, ক্রিকেটারদের সাথে সম্পর্ক কেমন? ক্ষেত্র বিশেষে চোখের আড়াল মানে মনের আড়াল। আমি পার্সোনালি আমি দেখি নাই যে মানে আপনার একটা ক্রিকেটার বাদ পড়ার পরে বা তার সাথে যোগাযোগ করা এটা সে করে, এটা আমি দেখি নাই, আমার সামনে পড়ে নাই, বাট হয়তো বা কারোর সাথে ইন্টারনালি করতেও পারে। আরিফুল ইসলাম, চ্যানেল 24। আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েও সংকটে পিসিবি। পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি ভারতের। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত কোহলিরা পাকিস্তান যাবে কিনা সিদ্ধান্ত নেবে ভারত সরকার। পাকিস্তানে খেলতে ভারতের বড্ড আপত্তি, তো বোর্ডের সম্পর্কের বরফ গলবে কি করে? ভারতের মাটিতে 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাবর রিজওয়ানের পাকিস্তান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির কাছে পাঠানো হয়েছে সূচি। টিম ইন্ডিয়া কোন ভেন্যুতে খেলবে সেটাও জানিয়েছে পিসিবি। চিরবৈরী ভারত পাকিস্তান, তাই সবকিছু সহজে সমাধান হবে তা কি করে হয়? শেষ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি রোহিত কোহলিরা। টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বেছে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার প্রভাবশালী বিসিসিআইয়ের চাপে আইসিসিও। 8 দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে পর্যাপ্ত সময় থাকলেও পিসিবিকে দোটানায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির অনেক রাজনৈতিক নেতার পাকিস্তানে ক্রিকেট খেলার বিরোধিতা দীর্ঘদিনের। আইসিসির কাছে পাঠানো খসড়া সূচিতে গ্রুপ পর্বে ভারত ম্যাচের ভেন্যু লাহোর। টিম ইন্ডিয়ার কড়া নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। অথচ ওসবে থোড়াই কেয়ার। রোহিত শর্মার দল পাকিস্তানে খেলবে কিনা পুরো সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় সরকার। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হয়নি, পাকিস্তানের ভ্রমণ করার সম্ভাবনা কম। ভারত দলের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে গড়াতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় আইসিসির